দর্শক মন্ডলী, আজ বুধবার 26শে মার্চ 2025, 12ই চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলেই কঠিন, জুনায়েদ সাকি। এরপর যুগান্তরের মেইন হেডিং, চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, প্রধান উপদেষ্টার বক্তব্য নেই জিয়ার নাম, ক্ষুব্ধ বিএনপি মহাসচিব। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা। এরপর আমাদের সময় মেইন হেডিং, চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। নেক্সট সমকালের মেইন হেডিং, প্রধান উপদেষ্টার বক্তব্যে জিয়াউর রহমানের নাম নেই, হতাশ বিএনপি। এরপর জায় দিনের মেইন হেডিং, শফিক বির রহমানকে জায় দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। এরপর মানবজমিনের মেইন হেডিং, দ্বিতীয় স্বাধীনতা যারা বলেন তারা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান, মির্জা আব্বাস। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, স্বেচ্ছায় গেজেট বাতিলের আবেদন 10-12 অমুক্তিযোদ্ধার। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, মির্জা আব্বাস। 71 ও 24 আলাদা কিছু নয়, নাহিদ ইসলাম। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ বুধবার বেলা 11টায় চায়না সাউদার্স এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে চীনের উদ্দেশ্যে রওনা হন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে গতকাল মঙ্গলবার তার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের মূল ফোকাস হচ্ছে আগামী শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক। এছাড়াও চীনা বিনিয়োগকারী, পণ্য প্রস্তুতকারী, জ্বালানি কোম্পানি সহ দেশটির বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা এর মধ্যে রয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার অর্থনৈতিক কূটনীতির মূল কাজ হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরা, যাতে বাংলাদেশ এই অঞ্চলের একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। সেজন্য যত ধরনের নীতি সংস্কার দরকার তা নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার চীন সফরের কারণে ভারতের সঙ্গে দূরত্ব বাড়তে পারে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, ভারত ও চীন আমাদের বন্ধু। আমাদের সঙ্গে ভারতের খুবই সুসম্পর্ক আছে, তাদের সঙ্গে বাণিজ্য বাড়ছে। প্রধান উপদেষ্টা বলেছেন তাদের সঙ্গে আরো ভালো সম্পর্ক করতে চান। এই ছিল প্রধান উপদেষ্টার চীন সফর সংক্রান্ত খবরাখবর এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।